আজকে আমরা এনসিইআরটি ক্লাস 10 যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 13.2 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখো। ফার্স্ট কোশ্চেনে বলছে একটা সলিড হেমিস্ফিয়ার রয়েছে, একটা অর্ধগোলক রয়েছে, সেই অর্ধগোলকটার ওপরে হেমিস্ফিয়ারটার ওপরে একটা কোণ রয়েছে, একটা শঙ্কু রয়েছে। তো এখানে বলে দিয়েছে এই কোণটার হাইটটা হচ্ছে 1 সেন্টিমিটার। কোণটার হাইটটা বলে দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার। আর দুটোরই রেডিয়াসটা গিভেন রয়েছে 1 সেন্টিমিটার। দুটোরই রেডিয়াস গিভেন রয়েছে 1 সেন্টিমিটার করে। তাহলে বলছে এই অবজেক্টটার ভলিউমটা কতটা হবে, আমাদের ভলিউমটা এখানে বার করতে হবে। তাহলে আমরা কি করব? তো প্রথমে আমরা কোণটাকে নিয়ে কাজ করছি। মানে কোণটার হাইট কত গিভেন ছিল? কোণটার হাইট গিভেন রয়েছে 1 সেন্টিমিটার। রেডিয়াস কত গিভেন রয়েছে? রেডিয়াস গিভেন রয়েছে 1 সেন্টিমিটার। তাহলে কোণটার ভলিউমটা কত হচ্ছে? কোণটার ভলিউমটা হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে কিন্তু পায়ের জায়গায় ভ্যালু বসাতে হবে না। এই যে বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড ইন টার্মস অফ পাই, মানে পাইটা যেরকম আছে সেরকম রেখে দেবো। 1/3 পাইটা রইল, আর স্কোয়ারের জায়গায় আমরা লিখবো 1 স্কোয়ার, আর হাইটটাও হচ্ছে 1। রেডিয়াস আর হাইট দুটোই সেম ছিল, তো সেই কারণে দুটোই 1 লেখা হয়েছে। এত সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে পাই/3 ইন্টু 1। তাহলে শুধুমাত্র পাই/3 পড়ে থাকবে, এত সেন্টিমিটার কিউব। নেক্সট আমরা এই স্ফিয়ারটাকে নিয়ে কাজ করব, হেমিস্ফিয়ারটাকে নিয়ে কাজ করব, অর্ধগোলকটাকে নিয়ে কাজ করব। এই হেমিস্ফিয়ারটার রেডিয়াস গিভেন রয়েছে 1 সেন্টিমিটার। তাহলে হেমিস্ফিয়ারটার ভলিউম কত হবে? হেমিস্ফিয়ারটার ভলিউম হয়ে যাবে 2/3 পাই আর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2/3 পাই আর স্কোয়ারের জায়গায় বসবে 2/3 পাই আর কিউব। একটু ভুল হয়েছে এই জায়গাটা বসবে পাই আর কিউব। তাহলে আর কিউবের জায়গায় কত বসবে? 1-এর কিউব বসবে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 2/3 পাই এত সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের টোটাল যে মানে সলিড অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটার ভলিউমটা কতটা হচ্ছে? টোটাল ভলিউম হয়ে যাবে, এই কোণটার ভলিউম কত ছিল? কোণটার ভলিউম ছিল পাই/3, আর এই হেমিস্ফিয়ারটার ভলিউমটা কত ছিল? এটা ছিল 2 পাই/3। তাহলে প্লাস করলে কত হচ্ছে? এলসিএম করে প্লাস করছি, তাহলে এখানটা বসবে 3, ওপরটায় বসবে পাই প্লাস 2 পাই। প্লাস করলে হয়ে যাচ্ছে 3 পাই/3। 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে পাই সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে আনসার। টোটাল অবজেক্টটার ভলিউমটা হয়ে যাচ্ছে পাই সেন্টিমিটার কিউব। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে একটা অবজেক্ট রয়েছে, অবজেক্টটা এরকম দেখতে যে একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারটার দুপাশে দুখানা কোণ রয়েছে। টোটাল লেন্থটা গিভেন রয়েছে, টোটাল যে অবজেক্টটা সেই অবজেক্টটার লেন্থটা গিভেন রয়েছে 12 সেন্টিমিটার। মানে এখান থেকে শুরু করে এত অব্দি লেন্থটা হচ্ছে 12 সেন্টিমিটার। আমাদের এখানে ছবিটাকে খুব ভালো করে বুঝতে হবে। প্রত্যেক কটা কোণের হাইট বলে দিয়েছে 2 সেন্টিমিটার করে। এই কোণটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এই কোণটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে এত অব্দি হাইটটা গিভেন ছিল 12 সেন্টিমিটার, আর এক একটা কোণ হয়ে যাচ্ছে 2 সেন্টিমিটার করে। তাহলে শুধুমাত্র সিলিন্ডারটার হাইট কত হবে? সিলিন্ডারটার হাইট হয়ে যাচ্ছে 12 - 2 - 2, তাহলে মাইনাস করলে পড়ে থাকছে 8 সেন্টিমিটার। জায়গাটা আশা করি বুঝতে পারলে। পুরো অবজেক্টটা গিভেন ছিল 12 সেন্টিমিটার, এক একটা কোণ গিভেন ছিল 2 সেন্টিমিটার করে। তাহলে সিলিন্ডারটার হাইটটা কতটা হবে?
12 মাইনাস টু মাইনাস টু, তাহলে হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। আর পুরো অবজেক্টটার এই ডায়ামিটারটা গিভেন হচ্ছে 3 সেন্টিমিটার, মানে কোনগুলোর ডায়ামিটারটা হচ্ছে 3 সেন্টিমিটার, সিলিন্ডারটার ডায়ামিটারটাও হচ্ছে 3 সেন্টিমিটার। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, তো ডায়ামিটার গিভেন হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াসটা হয়ে যাবে এর হাফ, তাহলে হয়ে যাচ্ছে 3/2, এত সেন্টিমিটার, এটা হয়ে যাচ্ছে রেডিয়াস। তো প্রথমে আমরা এই শঙ্কুটার মানে এই কোণটার ভলিউমটা বার করব। তাহলে কত হচ্ছে? কোণের হাইট কত গিভেন ছিল? 2 সেন্টিমিটার হাইট ছিল। রেডিয়াস কত ছিল? রেডিয়াস ছিল 3/2 সেন্টিমিটার। তাহলে ভলিউম কত হবে? ভলিউমটা হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পায়ের জায়গায় কত বসবে? পায়ের জায়গায় বসে যাবে 22/7। আর স্কোয়ারের জায়গায় কত বসবে? আর স্কোয়ারের জায়গায় বসবে 3/2 ইন্টু 3/2। আর এইচের জায়গায় কত বসবে? এইচের জায়গায় বসবে 2, এত সেন্টিমিটার কিউব। এটা হয়ে যাচ্ছে একটা কোণের ভলিউম। আমরা 3 দিয়ে ক্যান্সেল করছি, 2 দিয়ে ক্যান্সেল করছি। আচ্ছা, এরকম কোণ কটা ছিল? এরকম কোণ ছিল দুখানা, তাহলে একটা কোণের ভলিউম হচ্ছে এটা, তাহলে দুখানা কোণের ভলিউম বার করতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। নেক্সট আমরা সিলিন্ডারটার ভলিউম বার করছি। সিলিন্ডারের হাইট কত বেরিয়ে গেছিল? সিলিন্ডারের হাইট বেরিয়ে গেছিল 8 সেন্টিমিটার। সিলিন্ডারের হাইট হচ্ছে 8 সেন্টিমিটার। ডায়ামিটার মানে ব্যাসটা তো দেওয়া ছিল 3 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কত হচ্ছে? রেডিয়াস হয়ে যাচ্ছে 3/2। তাহলে সিলিন্ডারের ভলিউম কত হবে? এই চোঙটার ভলিউমটা কতটা হবে? এটা হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। পায়ের জায়গায় বসবে 22/7, আর স্কোয়ারের জায়গায় বসবে 3/2 ইন্টু 3/2। এইচের জায়গায় কত বসবে? এইচের জায়গায় বসবে 8। এটা হচ্ছে এত সেন্টিমিটার কিউব। 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 4 পড়ে থাকছে, আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে কত হবে? তাহলে সিলিন্ডারটার ভলিউমটা হয়ে যাচ্ছে 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, এত সেন্টিমিটার কিউব। তাহলে টোটাল অবজেক্টটার ভলিউমটা কত হলো? একটা কোণের ভলিউমটা বেরিয়ে গেছিল 22/7 ইন্টু 3/2, এটা বেরিয়েছিল একটা কোণের ভলিউম। এবার এখানে নোটিস করে দেখবে যে এরকম কোণ ছিল এখানে দুখানা, একটা কোণের ভলিউমটা আমরা পেয়ে গেছিলাম, তাহলে দুখানা কোণের ভলিউম কত হবে? আমরা এই একটা কোণের ভলিউমটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 2 কেন মাল্টিপ্লাই হলো সেটা বুঝবে। একটা কোণের ভলিউমটা বেরিয়েছিল এতখানি, দুখানা কোণের ভলিউমটা কত হবে? তাহলে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটাকে, এর সাথে প্লাস করতে হবে সিলিন্ডারের ভলিউমটা। সিলিন্ডারের ভলিউম কত ছিল? 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, এটা হচ্ছে সিলিন্ডারের ভলিউম। এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 22/7 ইন্টু 3 প্লাস 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2। তো আমরা এখান থেকে দেখো 22/7 ইন্টু 3টাকে কমন নিতে পারবো, 22/7 ইন্টু 3টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? এখানটা থেকে পড়ে থাকছে 1, আর এখান থেকে পড়ে থাকছে কত? এখান থেকে পড়ে থাকছে 3 ইন্টু 2, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6। ক্যালকুলেশনটা বুঝবে, আমি ছোট করে করবার জন্য এরকমভাবে করছি। 22/7 ইন্টু 3টা দুটোতেই ছিল, তাই এই পার্টটাই কমন নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে কত পড়ে থাকছে? এখান থেকে পড়ে থাকছে 1, আর এখান থেকে পড়ে থাকছে 3 ইন্টু 2, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6। তাহলে কত হবে? 22/7 ইন্টু 3 ইন্টু 7, 7 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 66, এত সেন্টিমিটার কিউব। এটা হয়ে যাচ্ছে টোটাল অবজেক্টটার ভলিউম। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে
কিছু গোলাপ জামুন রয়েছে। তো এইগুলোর মধ্যে, এই গোলাপ জামুনগুলোর মধ্যে প্রায় সুগারের সিরাপ মানে চিনির সিরাপ থাকতে পারে 30%। গোলাপ জামুনগুলো যদি দেখতে কিছুটা এরকম হয়ে থাকে, তাহলে এর মধ্যে 30% সিরাপ থাকতে পারে, মানে চিনির সিরাপ থাকতে পারে। তো এরকম 45 খানা গোলাপ জামুন রয়েছে। তো তার মধ্যে কতখানি চিনির সিরাপ রয়েছে সেটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এই গোলাপ জামুনটা টোটাল লেন্থ গিভেন রয়েছে। টোটাল লেন্থ বলছে 5 সেন্টিমিটার, আর ডায়ামিটারটা বলছে 2.8 সেন্টিমিটার। ডায়ামিটার বলতে হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে 2.8 সেন্টিমিটার। টোটাল লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, ডায়ামিটার যদি 2.8 সেন্টিমিটার হয়, মানে ব্যাসটা যদি 2.8 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ মানে রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হয়ে যাবে এর হাফ, তাহলে কত হচ্ছে 1.4। ডায়ামিটার যা হবে রেডিয়াসটা তার হাফ হচ্ছে, মানে রেডিয়াস বলতে হচ্ছে এই পোর্শনটা। এখানে একটা জিনিস নোটিস করো ছবিটায়, ছবিটা কিরকম রয়েছে। এই পোর্শনটা হচ্ছে একটা সিলিন্ডারের মতন, মানে একটা চোঙ, আর বাকি যে এই পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার, একটা অর্ধগোলক। ঠিক একই রকম ভাবে এই পোর্শনটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার, মানে অর্ধগোলক, আর মাঝখানে পোর্শনটা হচ্ছে একটা সিলিন্ডার বা চোঙ। তো এবার ডায়ামিটার গিভেন ছিল 2.8, তাহলে রেডিয়াস হয়ে যাচ্ছে 1.4। তো রেডিয়াস বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? রেডিয়াস বলতে বোঝাচ্ছে এই জায়গাটাকে, এই যে এই লেন্থটা রয়েছে এটা হচ্ছে রেডিয়াস, তাহলে এটা হয়ে যাচ্ছে 1.4। একই রকম ভাবে এই লেন্থটাও হয়ে যাচ্ছে 1.4। তাহলে সিলিন্ডারের মতন যে অংশটা রয়েছে, সিলিন্ডারের মতন যে পোর্শনটা রয়েছে, তার হাইটটা কতটা হচ্ছে? পুরোটা ছিল 5 থেকে বাদ যাবে 1.4 মাইনাস 1.4। এদিকে একটা 1.4 বাদ চলে যাচ্ছে, এদিকে একটা 1.4 বাদ চলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 5 মাইনাস 2.8, তাহলে হয়ে যাচ্ছে 2.2 এত সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে সিলিন্ডারটার হাইট। তো সবার আগে আমরা স্ফিয়ারটাকে নিয়ে কাজ করব। তো স্ফিয়ারটার ভলিউম কত হবে? এটা তো হেমিস্ফিয়ার রয়েছে, তাহলে 2/3 পাই আর কিউব হয়ে যাবে। তো 2/3 পায়ের জায়গায় লিখে দেবো 22/7, আর কিউবের জায়গায় বসবে 1.4। এটা 3 বার লিখছি, যেহেতু কিউব হবে তো সেই কারণে এটাকে 3 বার লেখা হচ্ছে। এত সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে এই হেমিস্ফিয়ারের যে পোর্শনটা রয়েছে তার ভলিউম। আচ্ছা, তো যে সিলিন্ডারটা রয়েছে সেই সিলিন্ডারটার ভলিউমটা কত হচ্ছে? সিলিন্ডারের হাইটটা আমরা কত দেখলাম? সিলিন্ডারের হাইট দেখলাম আমরা 2.2। তো হাইট হচ্ছে 2.2 আর রেডিয়াস হচ্ছে 1.4, তাহলে ভলিউম কত হচ্ছে? ভলিউমটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ, 22/7। আর স্কোয়ারের জায়গায় বসবে 1.4 ইন্টু 1.4, আর এইচের জায়গায় বসবে 2.2 এত সেন্টিমিটার কিউব। তাহলে টোটাল ভলিউম কত হচ্ছে? টোটাল ভলিউমটাকে দেখো, হেমিস্ফিয়ারটার ভলিউম কত বেরিয়েছিল? হেমিস্ফিয়ারটার ভলিউম বেরিয়ে গেছিল 2/3 ইন্টু 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু 1.4। এরকম হেমিস্ফিয়ার কটা ছিল? এদিকেও একটা হেমিস্ফিয়ার ছিল, এদিকেও একটা হেমিস্ফিয়ার ছিল, তাই এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এরকম হেমিস্ফিয়ার দুখানা ছিল, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এর সাথে প্লাস করছি এই সিলিন্ডারের ভলিউমটা। সিলিন্ডারের ভলিউম কত ছিল? 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু হচ্ছে 2.2।
জায়গাটা বুঝবে। হেমিস্ফিয়ারের ভলিউম ছিল এতটা, দুখানা হেমিস্ফিয়ার ছিল, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর সিলিন্ডার কটা ছিল? সিলিন্ডার ছিল একটা, তো সেই কারণে সিলিন্ডারের ভলিউমটাকে প্লাস করে দেওয়া হয়েছে। তো ক্যালকুলেশন করবো কীরকমভাবে, 22/7 আর 1.4টাকে কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4, এইগুলোকে কমন নেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকছে 2/3, 2/3 পড়ে থাকছে, ইন্টু 1.4 ইন্টু 2 প্লাস দিয়ে পড়ে থাকছে 2.2। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এরকমভাবে কাজটা করছি। তাহলে কত হচ্ছে এখানে 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4, তো এটাকে আমরা মাল্টিপ্লাই করব। 1.4কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2.8, সেটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 5.6/3 প্লাস 2.2, তাহলে কত হচ্ছে 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4, এলসিএম করে প্লাস করছি, তাহলে হবে কত 5.6 প্লাস এখানটা বসবে 6.6, তাহলে কত হচ্ছে 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু দিয়ে বসছে, এই দুটোকে প্লাস করতে হবে, 5.6 এর সাথে 6.6টাকে প্লাস করতে হবে, তাহলে কত হবে 12.2 বসবে, এখানটা বসছে 12.2/3, বাই দিয়েছিল 3। তো এরকম কতগুলো গুলাব জামুন ছিল? গুলাব জামুন ছিল 45টা, তো 45টা গুলাব জামুনের ভলিউম কত হবে? তাহলে এটাকে আমাদের 45 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানটা বসবে 45 ইন্টু 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু হয়ে যাচ্ছে 122 মানে 12.2/3, এটা হয়ে যাচ্ছে 45খানার ভলিউম। তো এর মধ্যে এদের যা ভলিউম তার 30% সিরাপ রয়েছে, এদের যা টোটাল ভলিউম তার মধ্যে 30% সিরাপ রয়েছে, তো কতখানি সিরাপ রয়েছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে সিরাপের পরিমাণটা বার করতে হলে কি করতে হবে, টোটাল ভলিউমটাকে আমরা 30% দিয়ে 30% করে দেবো, টোটাল যে ভলিউমটা ছিল তার 30% করে দেবো। কথাটা বুঝতে পারলে? এদের যা ভলিউম ছিল তার মধ্যে 30% সিরাপ রয়েছে, তো সেই কারণে এই ভলিউমটার 30% করে দিয়েছি। তো এখান থেকে পয়েন্ট তুললে 10 বসবে, এখান থেকেও পয়েন্ট তুললে 10 বসবে, এখান থেকেও একটা 10 আসবে, তো এখানে একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট এখান থেকে আপাতত আর ক্যান্সেল করা যাবে না, হ্যাঁ যাবে, কয়েকটা যাবে। যেমন ধরো আমি 5 দিয়ে ক্যান্সেল করছি, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 5 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 11, 5 দিয়ে ক্যান্সেল করছি তাহলে পড়ে থাকবে 9, তাহলে কত হচ্ছে ওপরটায় পড়ে থাকছে 9 ইন্টু 11 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 122, আর নিচটায় পড়ে থাকছে 7 ইন্টু 10 ইন্টু 100, 7 দিয়ে ক্যান্সেল করছি তাহলে পড়ে থাকবে 2, লাস্টে এগুলোকে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে। আমরা এখানে 9-এর সাথে 11টাকে মাল্টিপ্লাই করছি, 9-এর সাথে 11টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 99, 99-এর সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 2, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 14, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 122, তাহলে কত হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 338184, 338184, তলায় ছিল 1000। আমরা কি করব, পেছন দিক থেকে 3 ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো, যেহেতু 3টে 0 আর একটা 1 রয়েছে, তাই আমরা পেছন দিক থেকে 3 ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো, তাহলে কত হবে 338.184 এত সেন্টিমিটার কিউব, এটাই হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি।
একটা গোলাপ জামুন ছিল, গোলাপ জামুনটা কিরকম দেখতে, এই পোর্শনটা হচ্ছে সিলিন্ডারের মতন, আর দুপাশটা হচ্ছে হেমিস্ফিয়ারের মতন। টোটালটার লেন্থটা গিভেন ছিল 5 সেন্টিমিটার, ডায়ামিটার গিভেন ছিল কত, ডায়ামিটার গিভেন ছিল 2.8। ডায়ামিটারটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাবে রেডিয়াস, এই যে রেডিয়াসটা আমরা পেয়ে গেছি 1.4, তাহলে এই পোর্শনটা হয়ে যাচ্ছে 1.4, তাহলে এই পোর্শনটাও হবে 1.4। তাহলে সিলিন্ডারিক্যাল যে অংশটা রয়েছে, সিলিন্ডারের মতন যে অংশটা রয়েছে তার লেন্থটা কতটা হবে, টোটালটা ছিল 5, সেখান থেকে 1.4 আর 1.4 বাদ যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 2.2। আমরা একটা অর্ধগোলকের মানে একটা হেমিস্ফিয়ারে ভলিউমটা বার করলাম। নেক্সট আমরা সিলিন্ডারটার হাইট পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছে, সিলিন্ডারটার ভলিউমটা বার করলাম। তাহলে টোটালটার ভলিউম কত হবে, একটা হেমিস্ফিয়ারের ভলিউম, এখানে দেখো হেমিস্ফিয়ার কটা ছিল, এখানে ছিল একটা হেমিস্ফিয়ার আর এখানেও ছিল একটা হেমিস্ফিয়ার, তাহলে হেমিস্ফিয়ার ছিল দুখানা। তো সেই কারণে আমরা একটা হেমিস্ফিয়ারের ভলিউমটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার সাথে আমরা সিলিন্ডারের ভলিউমটাকে যোগ করে দিয়েছি। নেক্সট আমরা ক্যালকুলেশনটাকে ইজি করবার জন্য আমরা কি করেছি দেখো, 22/7, 1.4 আর 1.4 দুটোতেই ছিল, তো এই পোর্শনটাই কমন নেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকছে 2/3, 1.4 আর 2, আর এখানটায় পড়ে থাকছে 2.2। এইগুলোকে প্লাস করা হলো যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে, তো লাস্টে পাওয়া গেল একটা সিলিন্ডারের ভলিউম হচ্ছে এতখানি, একটা গোলাপ জামুনের ভলিউম হচ্ছে এতখানি, একটার ভলিউম পেয়ে গেছি, তাহলে 45খানা ভলিউম কত হবে, 45খানা গোলাপ জামুন ছিল, তাই টোটাল ভলিউমটাকে আমরা 45 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার বলছে এই এক একটা গোলাপ জামুনের যা ভলিউম তার মধ্যে 30% সিরাপ রয়েছে, তো 30% সিরাপ বলতে কতখানি হবে, আমাদের সিরাপের ভলিউমটাকে বার করতে বলেছে, তাই জন্য আমরা কি করলাম, 45খানা গোলাপ জামুনের যা ভলিউম বেরোলো সেটাকে আমরা 30/100 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, সেখান থেকে আমরা পেয়ে গেলাম সিরাপের ভলিউমটা কতটা। আশা করি এই অঙ্কটা করার পরে তোমরা গোলাপ জামুন খাওয়া ছেড়ে দেবে হয়তো। যাই হোক, একটু মজা করেই বললাম। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে একটা পেন স্ট্যান্ড রয়েছে, পেন স্ট্যান্ডটা কিরকম, উডেন পেন স্ট্যান্ড। এর শেপটা কিরকম, শেপটা হচ্ছে একটা কিউবয়েড, একটা আয়তঘন, তার মধ্যে পেন রাখবার জন্য 4টে কোন শেপের এরকম ভাবে পেন হোল্ড রয়েছে, এরকম দেখতে কিছু পেন হোল্ড রয়েছে, 4খানা রয়েছে। তো কিউবয়েডটার এল দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার, বি দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার, আর এইচ দেওয়া রয়েছে 3.5 সেন্টিমিটার। এবার এই যে কোণগুলো রয়েছে, এই কোণটার ডেপথ বলে দিয়েছে 1.4 সেন্টিমিটার, ডেপথ বলছে 1.4 সেন্টিমিটার, আর রেডিয়াসটা বলে দিয়েছে 0.5 সেন্টিমিটার। তাহলে বলছে এই কাঠের ব্লকটার, এই উডেন পেন স্ট্যান্ডটার টোটাল ভলিউম কত। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কিউবয়েডটার ভলিউমটা বার করছি, কত হবে, কিউবয়েডের ভলিউমের ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ, তাহলে কত হচ্ছে 15 ইন্টু 10 ইন্টু 3.5 এত সেন্টিমিটার। এটা আমরা পেয়ে গেলাম একটা কিউবয়েডের ভলিউম। এটাকে আমাদের মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা মাল্টিপ্লাই করতে হচ্ছে 150 সাথে 3.5, তাহলে হয়ে যাচ্ছে 525।
525 এত সেন্টিমিটার কিউব। ভলিউমের ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব, যেহেতু সবকটা সেন্টিমিটারে ছিল তাহলে এখানে সেন্টিমিটার কিউব বসবে। এবার আমরা একটা কোণের ভলিউম বার করছি। কোণটার হাইট কত দেওয়া রয়েছে? কোণটার হাইট বলছে 1.4 সেন্টিমিটার। রেডিয়াস কত বলছে? রেডিয়াস বলছে 0.5 সেন্টিমিটার। তাহলে ভলিউম কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 ইন্টু 22/7 আর স্কোয়ারের জায়গায় কত বসবে? 0.5 ইন্টু 0.5, এইচের জায়গায় বসবে 1.4 এত সেন্টিমিটার কিউব। আমরা এখান থেকে, আচ্ছা এটাকে আরেকবার ফ্রেশ করে লেখা যাক। 1/3 ইন্টু 22/7 ইন্টু 0.5 ইন্টু 0.5 ইন্টু 1.4, এই পয়েন্টটাকে তুলছি, এই পয়েন্টটাকে তুললে একটা 10 আসবে। এই পয়েন্টটাকেও তুলছি, তাহলে একটা 10 আসবে। এই পয়েন্টটাকে তুলছি, একটা 10 আসবে। 7 দিয়ে এটাকে ক্যান্সেল করছি, তাহলে 2 পড়ে থাকবে। 2 দিয়ে এটাকে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 5। 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে উপরে পোর্শনটায় 5টা কেটে যাচ্ছে। এই 5টা দিয়ে আমরা এই 10টাকে ক্যান্সেল করছি, তাহলে 2 পড়ে থাকবে। 2 দিয়ে 22কে ক্যান্সেল করছি, তাহলে 11 পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে 11। ওপরটায় আর কোনো সংখ্যা পড়ে থাকছে না, আর নিচটায় পড়ে থাকছে 3 ইন্টু 10। তাহলে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে? এখানে তাহলে ডিভাইড করতে হচ্ছে 11 ডিভাইড বাই 30। 11 ডিভাইড বাই 30 করলে হয়ে যাচ্ছে 0.3666 চলতে থাকছে। 0.3666 চলতে থাকছে। তাহলে আমরা কি করব? আমরা 3 নাম্বার ঘরটাকে দেখব। যেহেতু এটা 5-এর বেশি রয়েছে, তাই আমরা আগের ঘরটাকে 1 বাড়িয়ে দেব। অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসাচ্ছি। আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করছি। যেহেতু 3 নাম্বার ঘরটা 5-এর বেশি ছিল, তাই আমরা আগের ঘরটাকে 1 বাড়িয়ে দিচ্ছি। তাহলে কত হবে? 0.37 হয়ে যাবে এত সেন্টিমিটার কিউব। এটা হয়ে গেল একখানা কোণের ভলিউম। 0.37 এত সেন্টিমিটার কিউব। কতগুলো কোণ ছিল? 4টে কোণ ছিল। 4টের ভলিউম কত হবে? 4 ইন্টু 3.7 এত সেন্টিমিটার কিউব। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 4 ইন্টু 0.37, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1.48। এটা আমরা পেয়ে যাচ্ছি। চারটে কোণের ভলিউম। এখানে সব থেকে বেটার হতো আমরা যদি এখানে ডিভাইডটা না করতাম। ক্যালকুলেশনটা এখানে অ্যাকুরেট হবে যদি এখানে ডিভাইডটাকে না করা হয়। আমরা এখানে ছেড়ে দেবো এটাকে। এখানটা কত লিখবো? এখানটা লিখবো 11/30। একটা কোণের ভলিউম বেরিয়ে গেল 11/30। আমরা একটা কোণের ভলিউমটাকে বার করলাম 11/30 এত সেন্টিমিটার কিউব। 4টের ভলিউমটা কত হবে? 4 ইন্টু 11/30। তাহলে কত হচ্ছে? এখানটায় পাওয়া যাবে 44/30। এই ক্যালকুলেশনটা হবে বেশি অ্যাকিউরেট। যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে করছি, তাহলে এই ক্যালকুলেশনটা পাওয়া যাবে সব থেকে বেশি অ্যাকিউরেট। তাহলে এখানটা দেখো, ডিভাইড করলে কত হচ্ছে? 44 ডিভাইড বাই 30। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1.466 চলতে থাকছে। যেহেতু এটা 5-এর বেশি রয়েছে, তাই আমরা এটাকে 1 বাড়িয়ে দেবো। তাহলে হয়ে যাবে 1.47 এত সেন্টিমিটার কিউব। দেখো, আগের বারে বেরিয়েছিল 1.48, এবার বেরোলো 1.47। কথাটা বুঝতে পারলে? যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে কাজ করছিলাম, তো একটা কোণের ভলিউমটাকে প্রথমে ডিভাইড না করে আমরা আগে 4টে কোণের ভলিউমটাকে বার করে নিলাম ফ্র্যাকশনে, দেন ডিভাইডটা করলাম। তাতে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে বেশি অ্যাকুরেট। নেক্সট আমরা কি করব?
আমাদের বার করতে বলেছে কিউবয়েডিয়াল যে অংশটা রয়েছে, যে কিউবয়েডটা রয়েছে তার ভলিউমটা কত হচ্ছে। তো প্রথমেই আমরা কিউবয়েডের ভলিউম বার করে নিয়েছিলাম 525 এত সেন্টিমিটার কিউব। তো তার মধ্যে তো 4টে কোন শেপের ছিদ্র করা রয়েছে, হোল রয়েছে, 4টে তো তার মধ্যে হোল রয়েছে, হোলগুলো হচ্ছে কোন শেপের। তো তাহলে এই কোনগুলোর ভলিউমটাকে মাইনাস করতে হবে, তাহলে কত হচ্ছে, তাহলে 525 মাইনাস 1.47 এটা বার করতে হবে। কথাটা বুঝবে, পুরো কিউবয়েডটার ভলিউমটা ছিল এটা, 4টে কোণের ভলিউম হচ্ছে এটা, তো দুটোকে মাইনাস করে দিতে হবে। তাহলে কত হচ্ছে, 525 থেকে মাইনাস করতে হচ্ছে 1.47, তাহলে পাওয়া যাবে 523.53 এত সেন্টিমিটার কিউব। আমি অঙ্কটাকে আরেকবার রিপিট করছি। এখানে আমাদের এই কিউবয়েডটার এল, বি আর এইচটা দেওয়া ছিল, আমরা সেখান থেকে ভলিউমটাকে বার করলাম। তার মধ্যে 4খানা এরকম শেপের, কোন শেপের হোল রয়েছে। তো পেনটাকে রাখবার জন্য তো এক একটা কোণের হাইট গিভেন ছিল, রেডিয়াসটাও গিভেন ছিল, সেখান থেকে আমরা একটা কোণের ভলিউমটাকে বার করেছি। নেক্সট আমরা কি করলাম, একটা কোণের ভলিউমটা পেয়ে গেছি, 4টে কোণের ভলিউমটাকে বার করলাম, তাহলে আমরা এত সেন্টিমিটার কিউব পাচ্ছি। এটাকে ডিভাইড করা হচ্ছে, সেটা পাওয়া গেছে 1.47। এবার টোটাল কিউবয়েডটার ভলিউমটা কত ছিল, 525, আর 4টে কোণের ভলিউম কত ছিল, এই এত সেন্টিমিটার কিউব। দুটোকে মাইনাস করে দেওয়া হয়েছে, তাহলে পুরো যে অবজেক্টটা রয়েছে তার ভলিউমটা আমরা পেয়ে যাচ্ছি। মাইনাস কেন করলাম, মাইনাস করা হচ্ছে এই কারণেই যে এই কিউবয়েডটার মধ্যে 4টে পেন হোল্ড ছিল, মানে এই জায়গাগুলোতে ছিদ্র করা ছিল, হোল করা ছিল, তো সেই কারণে মাইনাস করা হয়েছে। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পারলে। আমরা আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো, আর এই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।